নারায়ণগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রবাসীর পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, জমি দখলের সময় অভিযুক্তরা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে এবং বসত ঘর ভেঙে ফেলে, যার ফলে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। এই ঘটনায় প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী প্রবাসী জসিম ও তার পরিবারের সদস্যরা জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকায় পিতলগঞ্জ মৌজায় অবস্থিত ১৬% জমি দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি স্থানীয় রাকিবুল হাসান মিঠু ও তার সহযোগীরা জমির মালিকানা দাবি করে জোরপূর্বক জমিটি দখল করে নেয়। তারা জমিতে থাকা ফলজ গাছ কেটে ফেলে এবং একটি বসত ঘর ভেঙে দেয়। এরপর জমিতে বাউন্ডারি নির্মাণও শুরু করে। জমি দেখতে গিয়ে সোমবার সকালে জসিমের বড় ভাই মোশাররফ ঘটনাস্থলে গেলে মিঠুর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে। এই বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই মধুখালী গ্রামে আমাদের এই জমিটা দখল করে নিয়েছিল আওয়ামী লীগের নেতা মিঠু এবং তার নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী আছে ভূমিদস্যু এলাকার। আমাদের জমি এখানে একটা পাকা ঘর ছিল, এই ঘরটা ভেঙে দিয়েছে। আমাদের এখানে বাগান ছিল। আমাদের SACSRS রেকর্ড অনুযায়ী এই সম্পত্তি, প্রত্যেক সম্পত্তি আমার বাবার এবং আমাদের উপরে এত বাজে ভাবে আমাদেরকে সবাইকে টর্চার করছে। আমার ছোট ছোট বাচ্চা ছিল, আমি আমার বাচ্চাদেরকে পর্যন্ত ঘরে রাখতে পারি না ওদের টর্চারে। ওদের যে বাচ্চা মানে যে ওরা যে ছিল বাচ্চা পোলাপান গুলা দিয়ে আমাদের টর্চার করছে। আমরা সন্ত্রাসগুলা, আমরা যে ভিতরে ছিলাম মহিলারা, ওরা আপনার এই বাইরে থেকে এমন বড় বড় ককটেল ফালাইছে, মানে বাড়িতে শুধু ধোঁয়া উঠতো। তারপরে আমরা মহিলারা রাস্তায় বেরোতে পারতাম না, আজে বাজে ভাষা আমাদের উপরে করতো। তারপরে আমরা বাসা থেকে বের হইতে গেলেই মানে ওরা এখানে থাকতোই, যারা মানে আমাদের এই এতটুকের মধ্যে ওরা বিগত 1 মাস পর্যন্ত ওরা এতটুকের মধ্যেই ছিল। নিজের কানে শুনছি লারো থাই খারাপ কথা কইছে, কত কিছু করছি বুদ্ধের বউকে লইয়া পারলাম না, জোর করে দল করে নিয়ে আসাতে আরো খারাপ ভাষায় কথা কইছে। আপনার কথা অনুরোধ, আমি আমার জায়গা ফিরে চাই, এই জায়গা আপনারা আমরা ফিরাই দেন। আমরা এই জায়গার মাঝে আইলে মারামারি করায়, এটা আমরা আপনার কাছে এটা আমরা উপযুক্ত বিচার চাই। দেখতে পাচ্ছেন আমাদের বিএনপি আমাদের অস্তিত্ব নাই, ঠিক আছে। এখন আমাদের জমি জমা দেখছেন, আমাদের চাচাদের জমি। মিঠু নামে এক পরিচিত গ্যাং কিশোর বাহিনী পালে, সে মাদকের আঁকড়া রেখে আমাদের সম্পদ যারা আছে বিভিন্নভাবে সে সারাক্ষণ 24 আওয়ার গুন্ডা বাহিনী নিয়ে, দোসর আমেরিকা দোসর বাহিনী নিয়ে, এটার সুস্থ একটা বিচার চাই। আমরা যদি কিছু কই বা আসি কাছে ভিতরে, তাহলে আমগো বাড়ি লগইতো হ্যাঁ হ্যাঁ ই ককলেট মারে, বাড়ি বয় দেয়, মেরে লইব। কিছুদিন আগে কইছে মেরে লইব। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমাদের এই জায়গাটা লইয়া গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পরে আমি আদালত থেকে 144 করে আনি। 144 করা জারি করার অবস্থায়ও এই জায়গা জোর জবর করে দখল করছে। এন আমাদের একটা কাঁচাঘর ছিল, এই কাঁচাঘরটাও ভেঙে গেছে। এন গাছপালা ছিল, কাটল গাছ ছিল, 4-5টা আম গাছ ছিল। অমূলকের বাবা বন্য খাটা, হ্যাঁ মিঠু হইলো 17 মিঠু, হ্যাঁ নাম হইলো মিঠু। হ্যাঁ এলাকার অমূলকের আমলে এই আমাদের জায়গা জমি জোর করে দখল করছে।